মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর ঘরের তো সমস্ত কাজ করে নিয়েছি। আর এইগুলো দেখো, সোফাতে যেন জামা কাপড়ের স্তূপ হয়ে গেছে, পাহাড়ের মতো। তো 2-3 দিন ধরে এগুলো সব কাচাকুচো করা হয়েছে, কিন্তু গোছানো হয়নি। আজকে গোছাতে হবে। আমার তো মনে হয় সোফাটা জামা কাপড় রাখার কাজেই লাগে, বসার কাজে লাগে না। সবার বাড়িতে হয়তো একই রকম অবস্থা। তো আমি তো কাজটা সেরে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের ঠাকুরের একটু দর্শন করিয়ে দিই। এই যে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আর আমি পুজো দিয়ে একটু ওভারে গিয়েছিলাম, আর দুধটা আমি জাল দিতে বসিয়েছিলাম। আর এই যে দেখো কি অবস্থা হয়েছে, দুধটা সব পড়ে ওভেনে বোঝাই হয়ে গেছে, উতলে গেছে। তো এটা এখন পরিষ্কার করব। আর এই যে দেখো, ছেলের জন্য ডিম বসিয়ে দিয়েছিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে। আর ডিমটা তো পড়েনি, ডিমটা ফুটে ফুটে জলটা কমে গেছে, কিন্তু দুধটা দেখো ফুটে ফুটে প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আর এইদিকে পড়ে গেছে, দেখো কি অবস্থা হয়েছে। তো চলো, এগুলো আমি এখন পরিষ্কার করে নিয়ে আজকে এখন সকালে ভাত করব না, আগে রুটিটা করে আসবো। নিচে যাব রুটি করতে। তো রুটিটা আগে করে আসি। ছেলের তো এখন 2-3 দিন স্কুল নেই, তাই রান্নারও কোনো তাড়া নেই। আগে রুটিটা করে আসবো, করে এসে তারপর রান্না করব। তো চলো, আমি এখন দুধের ওই বাটিটা পরিষ্কার করে রুটিটা করে নিয়ে আসি। ছেলে তো টিউশন গিয়েছে, ও এসে তখন ওকে বলবো দুধটা নিতে আর ডিম সিদ্ধটা নিয়ে খেয়ে নিতে। তো চলো, আমি এখন ওটা আগে পরিষ্কার করে নিই। এই যে এখন যাচ্ছি নিচে রুটি বানাতে। এই যে রুটিটা বানিয়ে আসি, তারপরে রান্না করব। আর যেটা লাগাই, চলো নিচে এখন যাই রুটি বানাতে। নিচে এসেছি রুটি বানাতে। তো সাথী বললো যে ওদের জন্য আগে পরোটা করে দিতে, তাই ওদের জন্য পরোটা হচ্ছে, মা সেঁকে নিচ্ছে, আমি বেলে দিচ্ছি। ওদের পরোটাগুলো হয়ে গেলে তারপর আমাদের রুটি করব। তো চলো আগে করে নিই। এই যে রুটি করে এসে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর ছেলেও চলে এসেছিলো, ও তো একা একা ডিম সিদ্ধ খাবার টাবার নিয়ে খেয়ে নিয়েছে। আর চা তো বানানো হয়নি, তাই এখন চা বানালাম। ছেলে বললো লেবু চা খাবে, তাই এই যে লেবু চা বানিয়েছি আমার আর ছেলের জন্য। তাই লেবু চাটা খাবে, খেয়ে ও আবার পড়তে যাবে। আর আমিও এখন চা খাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 10:50। আর এখন চা খাচ্ছি দেখো। তো চাটা খেয়ে নিয়ে এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা ততক্ষণে হোক। আমি চাটা খেয়ে নিই, ছেলেকেও চাটা দিয়ে আসি। এই যে কাজ টাজ সমস্ত হয়ে গেছে, রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। সব সেরে এখন আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে লেগেছি। এগুলো করব করে করাই হচ্ছে না, সেজন্য আজকে ভাবলাম না, আগে এগুলো ভাঁজ করে নেব, তারপর রেস্ট করব। তাই এখন এগুলো আগে ভাঁজ করে নিয়ে তারপর একটু রেস্ট করব। তো বাকি অন্যান্য কাজ তো হয়েই গেছে, অনেক দিন থেকেই পড়ে আছে, দেখতে খুব খারাপ লাগছিল। তাই এখন ভাঁজ করছি। এই যে স্নান টান করে ছেলের কাছে একটু বসলাম, ও পড়তে বসেছে। আর ও তো বারবার বলছে আমার দিকে যেন ক্যামেরাটা করবা না, ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তাই ওকে আমি এমনি মজা করে বলছি, না তোকে নিয়েছি ক্যামেরায়। তা বলছে আগে ডিলিট করো। তা ওকে তো নিয়ে ও বসে আছে, পড়া করছে। ছাদে থেকে হেঁটে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে নিয়ে এই যে ছেলে বললো চা বানাতে, তাই চা বানাচ্ছে। আর ওর তো দুধ চা ছাড়া অন্য কিছু পছন্দই হয় না। কোনো দিন লেবু চাটা খায়, কিন্তু দুধ চাটা ওর বেশি পছন্দ। তাই বললো দুধ চা বানাতে, দুধ চা বানাচ্ছি। এখন খাবো এই যে
দুজনের জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি, দুধ চা খাবো, বিস্কিট দিয়ে খাবো। আর রাতের খাবার তো পরে খাবো। ছেলের তো আজকে নিমন্ত্রণ আছে ওর বন্ধুর বাড়িতে, ও সেখানেই যাবে। আর ও তো পড়া করছিল, তো এখন চাটা খেয়ে বলবো যে আর একটু পড়া করতে, তারপর রাতের দিকে যাবে, হয়তো 9টার দিকে যাবে। তো চলো, আমার চাটা তো হয়ে গেছে বানানো, এবার ছেলের কাছে নিয়ে যাই। ও টিভি দেখছে, ও ঘরে টিভি দেখতে দেখতে খাবো। এই যে পুচকু দেখো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আগে তো একা একা বসতে পারতো না, এখন দেখো একা একাই বসতে পারছে, একা একা বসে খেলা করছে। তো আমি ভাবছিলাম হয়তো পিছনের দিকে উল্টে যাবে, কিন্তু না, এখন ভালোভাবে বসতে শিখে গেছে। এখন তো হামাগুড়িও দিতে পারছে, মোটামুটি সেরকম পাচ্ছে না, একটু করে মানে সামনের দিকে এগোতে যাচ্ছে। তো দেখো খেলা করছো এখন।